এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন একটি ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। যাই হোক, তোমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পারো, টিভি চলছে তাই। আর আজকে আমার মানে একটু অন্যরকম একটা দিন বলতে পারো, যেখানে শুভ্রর অফিসে যাওয়ার ছিল। আসলে শুভ্রর অফিসে একটা প্রোগ্রাম আছে, বেশিক্ষণের নয়, কিন্তু ওর অফিসে আমি লাস্ট গিয়েছিলাম হচ্ছে কোভিডের সময়, যখন আমাদের ওই কোভিড শিল্ড বা ওই আরো কিসব যে টিকাগুলো দেওয়ার ছিল না, তো ওইগুলো দেওয়ার জন্য একদিন না দুদিন গিয়েছিলাম, তারপরে কিন্তু আর যাওয়া হয়নি। আর ওদের কলকাতার অফিসে আমি কোনোদিনই যাইনি, এই এক দুবারই যাওয়া হয়েছে, ঠিক আছে। তো এই কারণে আমার যেটা হচ্ছে যে যেহেতু ওদের অফিসে যাব, যে কোনো কারণেই হোক, আজকে একটু রেডি টেডি হয়েই যাচ্ছি। একটা শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা হয়তো তোমরা আমায় দেখেছো পরতে, শর্টস করেছি এই শাড়িটা পরে। যাই হোক, যে জিনিসটা আমার ভালো লাগে সেটা আমি অনেকবারই পরি, ঠিক আছে। তো আজকের ওয়েদারটা এতটাই খারাপ, অলরেডি টাইম হয়ে গেছে, এখন শো শুরু হওয়ার, কিন্তু আমরা বেরোতে পারিনি, প্রচুর বৃষ্টি বাইরে। শুভ্র আটকে রয়েছে একটা দোকানে গিয়েছিল, বাবান আর ছোটুর জন্য দুটো কিটো জুতো কিনতে গিয়েছিল, ওদের জুতোটা এই মুহূর্তে আবার ছিঁড়ে গেছে। তো এইসব করতে গিয়ে ও দাঁড়িয়ে, মানে ও ওখানে আটকে গেছে, আমিও এখানে ঘরে আটকে গেছি বাচ্চাদের নিয়ে। এবার একসাথে বেরোবো, আদৌ প্রোগ্রামটায় যেতে পারবো নাকি আজকে প্রোগ্রামে যাওয়া হবে না সে আমি জানি না। তবে দেখা যাক কি হয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম অবস্থা। দেখো এরকম বৃষ্টি হচ্ছে, মানে এইটা তো অনেক কম, ওয়েদারটা দেখে নিতে পারছো যে কতটা অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে। আরো বেশি অন্ধকার ছিল, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। যাই হোক, শুভ্রও আটকে গেছে, আমিও আটকে গেছি, দেখা যাক। যাই হোক, আমার এই গলার চেনটা তো তোমরা অনেকেই দেখেছো, টিভিটা চলছে, আমি টিভিটা না বন্ধ করেছি। তো এই গলারটা তো তোমরা দেখেইছো, এটা পরে থাকতে ভালো লাগে আসলে, যখন পুরো মানে এটা এরকম অনেকদিন ধরেই পরছি, তো পরি তখন ভালো লাগে, তখন আবার খুলে ফেললে ভালো লাগে না। আবার যখন খোলা থাকে তখন আর গলায় কিচ্ছু পরতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে হাতে গলায় কোথাও কিচ্ছু আমার পরতে ইচ্ছা করে না, কিন্তু তবুও মানে পরি এই কারণে যে যেমন ধরো চুড়ি পরেছি, ইদানিং চুড়ির খুব শখ হয়েছে, তবে এই এত এত চুড়ি পরে কাজ করব বা কিছু করব এই সমস্ত কোনোদিনই ইচ্ছা করে না। সবসময় মনে হয় যে হাত, গলা, কান সব ফাঁকা থাকুক, খুব ভালো। তবে কানটা দেখতে বাজে লাগে বলে, মুখটা দেখতে বাজে লাগে বলে, ওই কারণে একটা ছোট কানের পরে থাকি। তাও মানে সেটাতেও আমার সমস্যা হয়, আমার একটু মানে আমার ব্যথা হয়ে যায় কানে, আমি বেশিক্ষণ মানে ইয়ে করে। তবে এই যে ঘুরতে বেরোচ্ছি তখন কিন্তু বোঝা যাচ্ছে না, যখন খুলতে যাব তখন খুব কষ্ট হয়। আর বিশেষ করে আমার এই কানেরটায় কোনো অসুবিধা নেই, কিছু ভারী কানের থাকে যেগুলো খুব কষ্টকর হয়ে যায় পরে থাকা। আমি কোথাও ঘুরতে গেলে পরে বেরোই ঠিকই, কিন্তু লাস্টে গিয়ে ওই কানের বানের খুলে চলে আসি যদি দেখি সেরকম সিচুয়েশন আছে। যাই হোক, এত কথা বলে লাভ নেই, আজকের আমি ব্লগটা শুরু করলাম। আমি জানি না আদৌ ব্লগটা করে উঠতে পারবো কিনা, নয়তো তোমরা শর্টসই হয়তো দেখতে পাবে। চেষ্টা করছি, যদি যেতে পারি, যদি প্রোগ্রাম দেখাতে পারি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তবে এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, চেয়ারের মধ্যে অনেকগুলো জামা কাপড়, সেগুলো কাল থেকে মানে আমার ইয়ে করা হয়নি, ভাঁজ করা হয়নি। তো বাড়ি এসে এগুলো ভাঁজ টাজ করতে লাগবে, কালকে অনেক কিছু জিনিস কিনেছি, সেই জিনিসগুলো রাখা রয়েছে। যাই, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। খুব ভালো লাগছে। ছোট বাবানের জুতোটা পর, বাবানেরও তো সেম জুতো মনে হয়। তো তোমরা তো দেখতেই পারলে যে জুতো যেটা ছিঁড়ে গিয়েছিল, ওর জন্য একটা কিটো জুতো নিয়ে আসা হয়েছে, অল্প রেঞ্জের মধ্যেই নিয়ে আসা হয়েছে, মানে জাস্ট ওই দিনকে চলার জন্য আর মাঝে মাঝে টুকটাক বেরোনোর জন্য। কিন্তু পুজোর জুতো যেহেতু কেনা হবে, সেহেতু এইবার আর এইটা অত দাম দিয়ে কেনা হলো না। যাই হোক, তারপরে দেখো আমরা রেডি হয়ে মানে এখানে ভিডিওটা তুলছিলাম বেরোবো বলে, কারণ ওইদিকে আবার গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর এত বৃষ্টি হচ্ছে, কত দূর আদৌ গিয়ে পৌঁছাবো এবং সেখানে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবো কিনা সেটা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম। যাই হোক, এইখানে দেখো গাড়ি চলে এসছে আর আমরা এবার চলে যাব। আর এতটাই বৃষ্টি হচ্ছিল, এখান দিয়ে হয়তো বোঝা যাচ্ছে না, মানে সেই দিন থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। আর যেদিন দেখেছি যে শুভ্রর ছুটি থাকে বা আমরা ঘরে থাকি, সেই দিন বৃষ্টি হয় না, যেদিন আমাদের কোথাও বেরোনোর থাকে অথবা শুভ্রর অফিস থাকে সেই দিন খুব বৃষ্টি হয়। তো যাই হোক, এই সমস্ত তো চলছেই, এক এক দিন এক এক রকম। আর এই বছর যা ওয়েদার, সেই ওয়েদার তো মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি। তো যাই হোক, এবার আমরা এখানে গাড়ি করে চলে যাচ্ছি, আর রাস্তাঘাটটা না বেশ ভালো লাগছিল। আর প্রথম প্রথম তো যখন গাড়িতে করে এই যে বৃষ্টি ভেজা দিনের মধ্যে বেরোনো তো খুব একটা হয় না, বা বেরিয়েছি অথচ বৃষ্টি হচ্ছে, সেরকম তো খুব একটা হয় না। তো এই দিন পেয়ে খুব ভালো লাগছিল। আমি তো প্রথমে এসিটা
এসির মধ্যেই বসেছিলাম, কিন্তু আমি না, আমার খুব সাফোকেটেড লাগে এসির মধ্যে এতক্ষণ বসে থাকলে। তারপরে জানলাটা খুলে দিয়েছি এবং ওই দাদাকে বলে দিলাম যে এসিটা বন্ধ করে দিতে। জানলাটা খুলে তারপরে যখন যাচ্ছিলাম আর গান শুনতে শুনতে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল, মানে এতটাই ভালো লাগছিল যে বৃষ্টির ফোঁটাগুলো মাঝে মাঝে মুখের মধ্যে এসে পড়ছিল। তো ওই দাদা বলছিলেন যে গাড়িতে জল ঢুকতে পারে, কিন্তু আমার তো ওই সব দিকে খেয়াল নেই বা আমি ওগুলো দিয়ে ভাবছিও না। আমি শুধু ভাবছি যে এত সুন্দর ওয়েদারটার, যে বাইরে থেকে যে হাওয়াটা আসবে, একটা ন্যাচারাল যে হাওয়া, সেইটার জায়গায় এসির হাওয়া কিছুই না। তো যাই হোক, আমি খুব একটা এসিতে ঘরের মধ্যে বা কোথাও গেলে মানে কোনোখানেই খুব একটা এসির মধ্যে থাকতে কমফোর্ট ফিল করি না। তবে এই যে চলে এলাম, কোথায় এলাম বুঝতেই পারছো, এটা হচ্ছে শুভ্রর অফিসে এবং সেটা কিন্তু 5th ফ্লোরে। আর এই রকম বড় জায়গায় তো এসি থাকবেই, আর সেগুলোতে কোনো অসুবিধা হয় না। তবে না, আমি খুব ছোট জায়গায় এসির মধ্যে থাকা, যেমন গাড়ির মধ্যে, এগুলো একদম সহ্য করতে পারি না। যাই হোক, এখানে দেখো আমরা এই জায়গাটায় চলে এসেছি, আর এটা কিন্তু শুভ্রর অফিসে একদম 5th ফ্লোরে। আমি সমস্ত কিছু হয়তো ভিডিও মানে এইরকমভাবে দিতে পারিনি, তখন সেগুলো তোমাদের সাথে শর্টসে ছেড়ে নেব বা শর্টসে তোমাদের সাথে শেয়ার করে নেব, তোমরা সেখান থেকে প্লিজ দেখে নিও। যাই হোক, এখানে কিন্তু স্টল বসেছে যেগুলো, সেগুলো হচ্ছে বিভিন্ন, এইগুলো কিন্তু সমস্ত কিছু ফ্রি, ঠিক আছে? যেগুলো কিনে নিতে হবে সেগুলো তোমাদের বলে দেবো। এটা হচ্ছে চাট, এটা হচ্ছে সিঙ্গাড়া চাট বিক্রি হচ্ছে, ওদিকে পপকর্ন আছে, আর তোমাদের প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে ড্রিঙ্কস, বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। বাচ্চাদের জন্য তো এটা মানে খুবই পছন্দের একটা জায়গা, যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, ওরা তো খুব একটা চাট বা এই ধরনের জিনিস পছন্দ করে না। আর ওই দিকের কাউন্টার রয়েছে, সেখানে আবার কেএফসি এবং আরও পিৎজা এগুলো বসেছে। আর চাটটা যখন অলরেডি শেষের পথে, সেই সময় আমি একটুখানি ভিডিও করলাম। যাই হোক, এখানে বেশ সুন্দর একটা বসার জায়গা আছে, আর শুভ্ররা তো এইখানে আসে, যার জন্য ওদের বেশ মানে বিশাল কিছুর ব্যাপার নেই, ওরা জানে 5th ফ্লোরে তো এই একটা পোর্শন এরকম, আরেকটা পোর্শন হচ্ছে গেট দিয়ে বেরিয়ে পুরো ছাদের অংশটা রয়েছে, ছাদটাও খুব সুন্দর। আর সত্যি কথা বলতে, ওদের কলকাতার HSBC অফিসে এইভাবে ঘোরাঘুরি করতে পারছি আমি এই প্রথম। কালার বলো। Red and yellow. So I'm going to bleed this muffler. 1, 2, 3. আলাদা হয়ে গেল। তোমরা দেখে নিলে ওদিকে ম্যাজিক শো হচ্ছিল, এই দিকে কিন্তু যেটা করছে ওরা, সেই জিনিসটা আমি আর শুভ্রও করেছি। তোমরা অলরেডি হয়তো রিলে পেয়েছো, ওদেরটাও আমি শর্টসে দেব খুব শিগগির। যাই হোক, আমাদেরটা খুব বোকা বোকা হয়তো লাগছিল। এবার ওই জায়গাটায় আমি একটুখানি মানে নাচানাচি করতেই পারতাম, কিন্তু যেহেতু শুভ্রর অফিস, সেহেতু আমাকে ওর সাথে একটু তাল মিলিয়ে চলতে হবে, কোথায় আমি কি একটু বেশি লাফালাফি করে বসবো। আর অফিসের ব্যাপার তো যেরকমই হোক, ওদের ওখানে ওই সমস্ত কোনো ব্যাপার নেই, এখানে তো সবাই ফান করতেই এসছে, মজা করতেই এসছে। কিন্তু তবুও মানে যেহেতু আমি ওদের এই কলকাতার অফিসটায় এই ফার্স্ট টাইম ঘুরতে এলাম, মানে ঘুরতে বলতে এই ঘুরবো ফিরবো, ওদের গেম দেখবো, বিভিন্ন ধরনের বাচ্চাদের তো বিভিন্ন গেম এসছিলো, তারপরে স্টলগুলো দেখবো, খাওয়া দাওয়া করবো, এই ব্যাপারটা কিন্তু কলকাতার HSBCতে এই ফার্স্ট টাইম হলো। এটা কিন্তু পুরোটাই ওর অফিস এরিয়া, দেখে হয়তো মনে হচ্ছে একটা শপিং মলের মতো জায়গা যেখানে গেমিং জোন থাকে, কিন্তু না, এটা পুরোটাই কিন্তু ওদের অফিস। ওদের অফিসেরই 5th ফ্লোরে এই রকম জায়গা রয়েছে, এবং ওদের তো মানে অফিসটা খুবই সুন্দর। তো সেই অফিসের ভেতরে এখানে সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এই প্রোগ্রামটা কিন্তু বিভিন্ন নামে মানে বিভিন্ন দিন চলেছে, তার মধ্যে লাস্টের যে প্রোগ্রামটা সেটা ছিল ফ্যামিলি অ্যাপ্রিসিয়েশন ডে। আর এই ফ্যামিলি অ্যাপ্রিসিয়েশন ডেতে এখানে সমস্ত বাচ্চারা এসছে, আর বিভিন্ন ধরনের মানে তাদের ফ্যামিলির লোকজন, সমস্ত সবার ফ্যামিলির লোকজন আসবে এখানে। তো ওই ফ্যামিলি অ্যাপ্রিসিয়েশন ডেতেই আমি শুভ্র বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। তবে ভাইজাকেও আমি ওদের অফিসের প্রোগ্রামে গিয়েছিলাম,
গিয়েছিলাম এবং সেই প্রোগ্রামগুলোতে কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া ঘোরাফেরা সব হয়েছিল। 3বার গিয়েছিলাম যখন আমি ভাইজ্যাগে থাকতাম, কিন্তু সেই সময় তো আর ব্লগ করতাম না যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। হয়তো তখন ব্লগ করলে অনেক কিছু শেয়ার করতে পারতাম। ভাইজ্যাগে আমরা আরাকুতে আমরা যা যা ঘুরেছি সব কিছু শেয়ার করতে পারতাম। যাই হোক, সেগুলো আর করা হয়নি, কারণ ভিডিও সেইভাবে তখনও করতাম না, ভালো লাগতো না, সেই ক্রেজটা ছিল না ভিডিও বা ফটো তোলা নিয়ে এখন যেটা হয়েছে। যাই হোক, তারপরে দেখো এখানে ওরা একটু খেতে বসলো, আমরা একটু কেএফসি খাচ্ছি, আর ওরা মানে কেএফসি চিকেন খাচ্ছি, ওইদিকে ওরা কিন্তু যেটা করছে পিৎজা নিয়েছে। আর পিৎজাটা ওই সময় কিন্তু মানে পিৎজাটা ওরা খেয়ে নিয়ে তারপরে তো মানে দুজনেই বেশ বাথরুমে যাবে এই করে টাইম নষ্ট করলো, তারপরে কিন্তু এখানে খেলতে চলে এসছে। আর আমার ছেলে দেখো, আমার ছেলেরা একটু শান্তশিষ্টই থাকে, মানে ঘরে যত বাদরামি, বাইরে অন্যান্য বাচ্চাদের সাথে গেলে সেখানে একটু শান্তশিষ্টই থাকে, বাদরামিটা কমই করে। তো আমার মনে হয় এটাই ঠিক আছে, বাইরে গেলে একটু কম করাই ভালো, কারণ সবাই সমস্ত সমানভাবে তো নেয় না। আর এইখানে দেখো বকুল ফুল বলে একটা স্টল বসেছে, এখানে শাড়িগুলো এত সুন্দর, আর আমি কিন্তু 2টো শাড়ি কিনেছি এখান থেকে, কোনো ঠিক ছিল না, কিন্তু গিয়ে মেয়েটার সাথে কথা বললাম, আর সত্যি কথা বলতে ভালো লাগলো কথা বলে। যাই হোক, এখানে আবার আরেকটা স্টলে এসছি, এই হাসুলিগুলো আমার খুব পছন্দের, কিন্তু আমি কিনলাম না, আমার কাছে একটু বেশি প্রাইস, 700-750 টাকা নিচ্ছে একটা পিতলের হাসুলি। আর যেহেতু পিতলের তাই হয়তো দাম বেশি, এবং ওদের আলাদা একটা স্টল, এখানে ওদের টাকা দিয়ে স্টল বুক করতে হয়, তার জন্য দামটা একটু বেশি পড়ে। তো ওইটাই আমার পোষাবে না, তাই আমি কিনলাম না। আমি কখনোই বলবো না যে বিশাল কিছু দাম নিচ্ছে বাবা, এরকম নয়, একটা সেরকম জায়গা, সেখানে তো দামি মানে জিনিস দাম দিয়ে বিক্রি হবেই, তাই না? তো যাই হোক, বিভিন্ন ধরনের খেলাও দেখাচ্ছিল। আর শাড়ি স্টলটা থেকে আমার প্রত্যেকটা শাড়ি খুবই ভালো লেগেছে, আমি পরে তোমাদের ভালো করে রিভিউ দেবো। আর আমি 2টো শাড়ি কিনেছি। যাই হোক, এখানে দেখো আমরা মজা করছিলাম, আর এখানে অলরেডি তখন ঘোরা টোরা আমাদের হয়ে গেছে, চলে যাব, আর ছাদে গিয়ে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এটা কিন্তু ওদের গ্রাউন্ড ফ্লোরে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, ভীষণ ভালো লাগছে, মানে কলকাতার একটা এফেক্ট, আর বিভিন্ন ধরনের আলপনা দিয়ে করা, মানে একদম দেয়ালগুলোকে ভরানো, ভীষণই ভালো লাগছিল। তারপরে মানে জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিল, আমি প্রচুর ফটো তুলেছি। তারপরে এখানে চলে এলাম, এবার চলে যাব। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা হয়তো বাড়িতে যেতাম না যদি সেই দিন শুভ্রর ছুটি থাকতো। শুভ্রর আবার হাফ ডের অফিস ছিল, ওকে বাড়ি এসে অফিস করতে বসতে হয়েছে। এই যে শাড়িটা আমি তোমাদেরকে আলাদা করে ইয়েতে দেখিয়ে দেবো, এই শাড়িটা কিন্তু আঁচলটা অন্যরকম দেখিয়েছি, ব্ল্যাক সাদা আর এই রেডের উপরে যাচ্ছে, আর এগুলো অনেকটা বেগুনপুরি টাইপের শাড়ি। তবে দেখতে মানে এই যে কাজটা, এটা দেখে মনে হয় যে পুরীর যে প্রিন্ট গুলো আছে না সেরকম। তো ওখানে অনেক রকম শাড়ি ছিল, আর এইটা আমার খুব পছন্দ হয়েছে। আর তার সাথে এটা মনে হয় শুভ্ররও বেশ পছন্দ, কারণ ও লাল পছন্দ করে, মেয়েরা লাল করবে। এই শাড়িটা লাল বলে না, লালটা এটা খুব অ্যাট্রাকটিভ লাল। অ্যাকচুয়ালি শুভ্রর নিজের জন্য ব্লুটা বোধহয় পছন্দ, কিন্তু আমাকে সবসময় লাল পরতে দেখে ওর, মানে আমাকে নয়, যে কোনো যদি লাল পরতে দেখে কোনো একটা মেয়েরা লাল পরলে ভালো লাগে, মানে এটা এক একজনের থাকে। তো যাই হোক, এইটা আমার যেরকম লাল আমার ছোটবেলায় খুব পছন্দের ছিল, টপ টপ সেগুলো লাল কিনতাম ওই পুরো জিন্সের সাথে পরার জন্য। তারপরে লালের ওই শখটা চলে গেল, মানে চেঞ্জ হতে থাকে। এখন আমার তো সব রকমই এখন ভালো লাগে, কারণ সব রকমই আমার মনে হয় আমি ক্যারি করতে পারি। তবে লালটাও এত সুন্দর লাগছিল, এই লালটা, এটা কিন্তু একটা খুব সিম্পলের ওপরে, তবে শাড়িগুলোর দাম খুব যে কম তাও নয়। এখন যেরকম বেরিয়েছে, আমি দামগুলো এখন বলছি না, কেউ জানতে চাইলে অবশ্যই বলে দেবো। এই 1700, 1800, 1900, 2100-র মধ্যে যে শাড়িগুলো হয়, আমি সেই রকমই 2টো শাড়ি কিনেছি, এইটুকু বলতে পারি। ঠিক আছে, তো এই শাড়িগুলো এখান দিয়ে দেখা একটু, এই শাড়িগুলো দেখো এখানে কত সুন্দর লাগছে না দেখতে। এইরকম ভাবে নিয়ে অনেকগুলো শাড়ি নিয়ে বসেছিল, আমার এত পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে, পুজোর সময় পড়তে হবে বলে জাঁকজমকপূর্ণ পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি যেটা কমফোর্টেবল, তুমি যে জিনিস বা যে ধরনের জিনিস পড়তে ভালোবাসো সেটাই কিন্তু ভালো লাগে। আর আমার এই ধরনের জিনিস ভীষণ ভালো লাগে। এই শাড়িগুলোর আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল, যদিও আমার হ্যান্ডলুমের প্রচুর শাড়ি রয়েছে, কিন্তু এই ধরনের শাড়িগুলো যেগুলো আমাদের আগেকার দিনে মানে মা ঠাকুমাদের যে আলমারিতে পাওয়া যায়, যেগুলো আমি হয়তো মামার বাড়িতে গেলে পেয়ে যাব, কিন্তু আমি মামার বাড়িতে গেলে ওখান থেকে তো গিয়ে আমি চাইতে পারি না, কিন্তু নিজের জন্য নিজের আলমারিতে তোলা থাক, এটা আমি চাই। হ্যাঁ, তো আমি সবসময় এই ধরনের জিনিসগুলো আমি খুব পছন্দ করি। যাই হোক,
এই হচ্ছে শাড়িগুলো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে, শাড়িগুলো ভালো লেগেছে, কারণ এখন এই ধরনের শাড়ি খুব পরে। এরকম একটা সিম্পল সাজবো, তার সাথে একটু চোখে কাজল দেবো, ব্যাস, মানে আর দরকার নেই কিছু। আমার মনে হয় এরকম সিম্পল অ্যান্ড সোবার সাজ আমাকে খুব ভালো লাগে। তো তোমাদের আর কি কেনাকাটা হয়েছে দেখিও। এটা কিন্তু আমার মানে প্রায় পুজোরই কেনাকাটা হয়ে গেল ধরতে পারো, কারণ মানে বাবানের আর ছোটুর দুটো নতুন জামা রয়েছে। শুভ্রর কালকে একটা নতুন ছিল, ভেঙে ফেলেছে। আমার অলরেডি 3টে নতুন কুর্তি রয়েছে, বাবা তার একটা মধ্যে প্যান্ট হয়েছে কালকে। না 3টে নতুন কুর্তি রয়েছে, সেটা তো আমার ইয়ে করতে হবে, মানে সেটা আমি আরো একটা ভেঙে ফেলবো, কারণ ওই বেশি দিন আমি রাখতে পারি না আলমারিতে। এর মধ্যে কোথাও যদি বাই চান্স বেরোনো হয়, আমি তখন একটা ভেঙেই ফেলবো। ওর জন্য নয়, শাড়িগুলো মেনলি আমার পুজোর জন্যই ধরতে পারো, কারণ আমি ভেবেছিলাম কালকে একটু ওখান থেকে মানে শুভ্রর অফিসের ওখান থেকে সিসিটুতে যাব, তারপরে দেখলাম এখানেই জিনিস বসেছে এবং শাড়ি, সেটা আমার তো শাড়ি খুব পছন্দের জিনিস, ভীষণই পছন্দের জিনিস শাড়ি। কিন্তু সেই আন্দাজে আমার আলমারিটা হয়তো অনেকেই দেখেছো, শর্টসে দেখিয়েছি, কিন্তু তাতেও মনে হয় যেন ঠিক শাড়ির আলমারি হলে একটা যেরকম একটা ব্যাপার হয়, আমি সেই রকম কিছু শাড়ি রাখতে চাইছি। তো তার মধ্যে দুটো কিনলাম। আর এটা হচ্ছে বকুল ফুল এর ইয়েটা। তো এর যে দিদিটা বা বোনটা যেই হোক না কেন, আমি ওর বয়স জানি না, তো তার ব্যবহারও খুব ভালো ছিল। আর আমি তাকে অবশ্যই ফিডব্যাক দেব। তবে এখানে জানিয়ে রাখি, যদি তোমরা কেউ জানতে চাও আমি অবশ্যই বলে দেবো। ওরা কিন্তু মানে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে দেখলাম, শুধু শাড়ি, ঠিক আছে? হোক, এই যে শাড়িগুলো কিনেছি, ঠিক আছে, দুটো শাড়ি কিনেছি, তোমাদের ব্যাক করে তো দেখালাম না, ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিই, ব্যাক ক্যামেরা করে তো ওই দেখিয়ে দিয়েছি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর পুজোর জন্য বিশাল কিছু আমি আমার ইয়ে নয়, তবে হ্যাঁ শাড়িগুলোর দাম নিতান্ত খুবই কম নয়, তবে অবশ্যই খুব ভালো, মানে যা এত সুন্দর সোভার শাড়ি যেখানেই দেখবো আমার তো খুব পছন্দ হয়। সেগুলো বিশাল ওই ক্যাটক্যাট করছে বা খুব জাঁকজমকপূর্ণ বা খুব গ্লসি, এখন তো অনেক রকমের সিফন টিফন বেরিয়েছে, হ্যাঁ আমার ভালো লাগে কিছু কিছু, তবে এই সারাক্ষণ ওই সবসময় ওই ধরনের জিনিস পরি না, তো আমার এই সোভার জিনিসগুলো খুব পছন্দ, আর এগুলোই আমার চয়েসের মধ্যে বলতে পারো, এগুলোতেই আমাকে শুট করে বেশি। তো এই হলো আমার দুটো শাড়ি হয়েছে। আর ওদের জামা আছে অলরেডি দুটো, ওরা যদি শুভ্র নিয়ে বেরোয় বুধবার, তাহলে হয়তো আরো ওদের জন্য আরো একটা একটা করে জামা কিনতে পারবো। আর শুভ্রকে বলেছি একটা কিনতে, আমার আর কিছু দরকার নেই, কারণ আমার দুটো শাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এবার এই হচ্ছে ব্যাপার। আর পুজোর জন্য এত তাড়াতাড়ি কেনাকাটার হয়তো দরকার ছিল না, কিন্তু এই গেছি, কিনেছি, পেয়েছি, কিনেছি। আর এখন একটু তাড়াতাড়ি কিনে রাখি এই কারণে, এই প্রত্যেকবারই একটু অন্যরকম প্ল্যান থাকে, তো মানে প্ল্যান হচ্ছে যেমন বাচ্চাদের প্যান্টটা জুতোটা আমাকে পরে কিনতে হয়, কারণ প্যান্ট আর জুতো আমি কিন্তু একসাথে আগে কিনে রাখতে পারবো না, ওগুলো কিন্তু একদম ছোট হয়ে যায়, মানে দুদিন পর পর ওর প্যান্ট আর জুতো মনে যেন ছোট হয়ে যেতে থাকে, ওই কারণে একদম পুজোর সময় আগিয়ে নিয়ে গিয়ে কিনবো। তাও আগে বাবানের একটা কালকে জিন্সের প্যান্ট হয়েছে, প্যান্ট খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য একটা জিন্সের প্যান্ট কিনেছে, ওটাও খুবই ভালো প্যান্টটা, মানে এত কম দামে এত ভালো প্যান্ট পেয়েছে। তো ওই একটা হলো। টুকটাক করে যেগুলো হচ্ছে আমাদের, যেটা সারা বছর ধরে টুকটাক করে কেনাকাটা হতে থাকে, পুজোর আগে আগে সেই জিনিসটা হয়তো একটু বেশি হয়, কিন্তু সেই জিনিসটাকে জমিয়ে রেখে দিই পুজোর জন্য, কারণ পুজোর জন্য জমিয়ে পড়ার মজাটাই আলাদা। আমার তো বিয়ের আগে যখন এরকম ছিল, ক্লাস 8-9-এ পড়ি, তখন নতুন একটা চুড়িদার কিনবো, তার জন্য ওই একটা চুড়িদার যদি 1 মাস আগে বাই চান্স হলো, ওইটা দিয়ে সারাটা মাস জুড়ে মাঝে মাঝেই সেটা খুলে দেখতাম যে কেমন, ওই যে আনন্দটা, ওটা কিন্তু ওই রোজ এত এত কেনাকাটার সাথে একেবারেই তুলনীয় নয়। যাই হোক, ছোট ছোট জিনিস, অল্প অল্প জিনিস, আমার মনে হয় কেনাকাটার মধ্যে দিয়ে একটা অন্যরকম আনন্দ রয়েছে। আহ তবে আমি এটা বলবো যে আমি শাড়িটা পরে কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর শর্টসেও ছাড়বো, ঠিক আছে? আর আজকে আমি আর কিছু বেশি শেয়ার করছি না, কারণ আজকে আমাদের মানে এমনি ঘরটর গোছানোর আছে, টুকটাক কাজ আছে, আর পরশুদিনও অনেক কিছু জিনিস কেনা হয়েছিল, যেগুলোর মধ্যে আমার মানে কিছু স্টোরেজের জিনিস কেনা হয়েছিল, সেগুলো আমার গোছানোর আছে, জামা কাপড় ইয়ে করার আছে, ভাঁজ করার আছে, ওর জন্য আজকে আর ব্লগটা বাড়লাম না। আজকের ব্লগটা এইটুকুই রাখছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা জানি না কতটুকু হবে, 5-6 মিনিটের ব্লগ হলেও প্লিজ দেখো, কারণ আমি কিন্তু রেগুলার শর্টসও ছাড়ি। কেমন লাগলো অবশ্যই জানিও। হোম সুইট হোম বাই সম্পূর্ণ চ্যানেলটির পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ।
আজকে খুব শর্ট টাইমের মধ্যেই ব্লগটা এডিট করে ছাড়তে হচ্ছে, এই কারণে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর অবশ্যই এটা বলবো যে এখন যা পরিস্থিতি, এখন যা সিচুয়েশান, তাতে হয়তো আমাদের ব্লগ বা যে কোনো কিছু সেইভাবে আমরা করতে পারছি না মানসিকভাবে, কিন্তু জীবনটা তো থেমে থাকে না, জীবন চলতেই থাকে আর আমাদেরও জীবনের সাথে তাল মিলিয়ে চলতেই হয়। তো আস্তে আস্তে নিজেদেরকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করছি, সাথে কিন্তু এটাও ভুলে যাচ্ছি না যে হ্যাঁ অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস। ওই কারণে আমি বলবো যে এই কথাটা আমাদের ভুলে গেলে হবে না, তবে হ্যাঁ নিজেদের ফ্যামিলিকে টাইম দিয়ে, নিজেদেরকে টাইম দিয়ে, নিজেদেরও ভালো থাকার অধিকার আমাদের সবার আছে। তাই আমরা যেন কোথাও এই আনন্দের নিরিখেও বা আনন্দের জায়গাটাতেও দুঃখের কথাটা ভুলে না যাই। ভালো থেকো সকলে।